সকল জনগণকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। সর্বোপরি সাতক্ষীরা জেলার সকল ভোটার ভাই বোনদের কাছে তাদের অভিনন্দন আর তাদের মোবারকবাদ। সাতক্ষীরাবাসীকে আমরা কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের চারজন এমপিকে নির্বাচিত করেছেন, আমরা কৃতজ্ঞ এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি। কে আমাদেরকে ভোট দিয়েছেন, কে দেননি, কে পক্ষ বিপক্ষ, এই প্রশ্ন আজ আর আমাদের কাছে নয়। সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম। হালিম হোক রাধুনী হালিম। 105 সাতক্ষীরা 1 নির্বাচনী এলাকায় জনাব মোহাম্মদ ইজ্জতুল্লাহ, ঠিকানা গ্রাম ফয়জুল্লাহপুর, নারায়ণপুর, ডাকঘর, হামিদপুর, উপজেলা কলারোয়া, জেলা সাতক্ষীরা সর্বোচ্চ 1,93,772 ভোট পাওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানাচ্ছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 106 সাতক্ষীরা 2 নির্বাচনী এলাকা জনাব মোহাম্মদ আব্দুল খালেক, ঠিকানা গ্রাম ধলবাড়িয়া, পোস্ট আগরদারি মাদ্রাসা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা সর্বোচ্চ 2,66,959 ভোট পাওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করলাম। 107 সাতক্ষীরা 3 নির্বাচনী এলাকায় জনাব হাফেজ মোহাম্মদ রবিউল বাশার, ঠিকানা গ্রাম মাসপাড়া, দেভাটা, সাতক্ষীরা সর্বোচ্চ 1,84,233 ভোট পাওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করলাম। 108 সাতক্ষীরা 4 নির্বাচনী এলাকায় জনাব জি এম নজরুল ইসলাম, তাকে নির্বাচিত ঘোষণা করলাম। ঠিক আছে, ফলাফল হস্তান্তর করলাম। গণবিজ্ঞপ্তি চারটা জেলা জাতীয় সংসদ নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের চারজন এমপিকে ওনার পক্ষ থেকে লিখিতভাবে আমাদের বিজয়ী হওয়ার চিঠি হস্তান্তর করেছেন। 4জন নির্বাচিত এমপি আমাদের সাতক্ষীরা 1 জনাব অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, আমাদের সাতক্ষীরা 2 জনাব মুহাদ্দিস আব্দুল খালিক সাহেব, সাতক্ষীরা 3 হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার সাহেব এবং সাতক্ষীরা 4 সাবেক 2বারের সাবেক এমপি, এবার 3য়বারের এমপি জনতা জিএম কাজী নজরুল ইসলাম সাহেব নির্বাচিত হয়েছেন। শুকরিয়া জানাচ্ছি যে তারা আমাকে নির্বাচিত করেছেন। সর্বোপরি সাতক্ষীরা জেলার সকল ভোটার ভাই বোনদের কাছে তাদের অভিনন্দন আর তাদের মোবারকবাদ যে তারা সাতক্ষীরার 4জন এমপি জামাত ইসলামের মনোনীত প্রার্থীদেরকে তারা নির্বাচিত করেছেন। এই জন্য তাদেরকে অভিনন্দন। চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত করার অঙ্গীকার নিয়ে আমরা মাঠে নেমেছিলাম। আমরা আগামী দিনে সাতক্ষীরাকে এভাবে মানুষের উপরে হয়রানি হোক, জুলুম হোক, এটা যাতে আর না হয়, আমরা সেই ব্যাপারেই আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। তো পালন করার যে অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি, সেই সেবক হিসাবেই যেন আগামী 5 বছর যেন আমরা দায়িত্ব পালন করতে পারি। সংসদ সদস্য তাদেরকে নির্বাচিত করেছেন, এদের রব্বুল আলমিনের কাছে সেজদা জানাই, হামদ জানাই, আর সকল জনগণকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। সাতক্ষীরাবাসীকে আমরা কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য, যেহেতু তারা আমাদের সংসদে কথা বলার জন্য, দেশ এবং জাতির কল্যাণের জন্য আমাদেরকে সংসদে পাঠিয়েছেন। গতকালকে নির্বাচনে শ্যামনগরবাসী সহ সাতক্ষীরা জেলার জনগণ আমাদের চারজন এমপিকে নির্বাচিত করেছেন, আমরা কৃতজ্ঞ এবং আল্লাহর শুকরিয়া আদায় করছি। সাতক্ষীরাবাসীকেও আমরা দলমত নির্বিশেষে কে আমাদেরকে ভোট দিয়েছেন, কে দেননি, কে পক্ষ বিপক্ষ, এই প্রশ্ন আজ আর আমাদের কাছে নয়। সকলকে নিয়ে 54 বছরের সাতক্ষীরার অধিকার বঞ্চিত সাতক্ষীরার সকল অধিকার আদায়ের ব্যাপারে আমাদের মাননীয় সংসদ সদস্যগণ সম্মিলিতভাবে প্রয়াস চালিয়ে যাবেন ইনশাআল্লাহ।